আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই শাওয়াল মাসের প্রথম সপ্তাহে পবিত্র জুমার দিনে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার থেকে একটি আয়াতে মুকদ্দাসা তিলাওয়াত করেছি। আয়াত নম্বর হলো 185, এর প্রথম অংশ সব না, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত হাদিসের ভাণ্ডার থেকে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাস থেকে গুটি গুটি পায়ে রমজান মাস বিদায় নিয়ে আমরা ঈদ উল ফিতর আদায়ের পরে শাওয়াল মাসে উপনীত হয়েছি। রমজান আসছিল আমাদের গুনাহ মাফের জন্য, রমজান আসছিল আমাদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, রমজান আসছিল আমাদের তাকওয়া দেওয়ার জন্য। নাকি তাকওয়া দেওয়ার জন্য আমরা কতটুকু নিতে পেরেছি? আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য, বান্দাকে জাহান্নামের পথ থেকে ফিরায়ে জান্নাতে নেওয়ার জন্য রমজানের রোজা আমাদের কাছে আসছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মাঝে আমি যে মাস রমজান মাস পাঠিয়েছিলাম, ওই রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছি। কি নাজিল করেছে? কুরআন নাজিল করেছে। আল্লাহ বলছে, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছে। হুদাল লিন্নাস, এটা হলো মানুষের পথ প্রদর্শক, মানুষকে সঠিক পথ দেখাই দেবে। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য আর মিথ্যার মাঝখানে পার্থক্য করে দেবে। এই জন্য আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পৃথিবীর বুকে নাজিল করেছিলাম। আমরা কিছুদিন আগে রমজানের রোজা রেখেছি 1 মাস। কেন? আমি জিজ্ঞাসা করছি, কেন রেখেছেন বলেন তো? রমজান রোজা কেন রেখেছেন? আল্লাহর নির্দেশ, তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে একটি আয়াতেই শুধুমাত্র বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সমস্ত উম্মতের পরে ফরজ করেছিলাম। উদ্দেশ্য হলো একটা, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। কি অর্জন করবে? তাকওয়া অর্জন করবে। যে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
একটি আয়াত সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাজিল করার সঙ্গে সঙ্গে আমরা 1 মাস সিয়াম সাধনা করলাম, 1 মাস দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকলাম। আয়াত কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করে ওই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে 903 জায়গায় বলে দিলেন তোমরা ইসলামী রাজনীতি করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। কয় জায়গায় বলেছে? 903 জায়গায়। আর রোজা বলেছে কয় জায়গায়? 1 জায়গায়। তো 1 জায়গায় বলার কারণে 1 মাস না খেয়ে থাকলাম, আর 903 জায়গায় বলেছে, ওখান থেকে এড়াই চললাম। ইমানদার হওয়া যাবে? হুদাল লিন্নাস বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি কুরআন নাজিল করেছি মানুষের পথ দেখানোর জন্য, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, কোনটি সঠিক পথ, কোনটি ভুল পথ, কোনটি জান্নাতের পথ, কোনটি জাহান্নামের পথ, এটা দেখানোর জন্য ওই কুরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। 903 জায়গায় তোমাদেরকে আদেশ করেছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। আমরা তো ওখানে নেই। আছে কি কোরআন শরীফ মনে হয় এটা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা 13 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পূর্ববর্তী যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছিলাম, মূসা, ঈসা, ইব্রাহিম, এদেরকে পাঠিয়েছিলাম, এদের দাওয়াতি মিশন ছিল একটা, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, দিন কায়েমের ক্ষেত্রে কোনো মত পার্থক্য করবে না। বুঝছেন? দিন কায়েমের ক্ষেত্রে কোনো মত পার্থক্য করবে না। তাই একটা এতে আল্লাহ পাক রোজা ফরজ করার সঙ্গে সঙ্গে আমরা 30 দিন দিনের বেলায়, 1 মাস দিনের বেলায় না খেয়ে থাকলাম। যে খাদ্যটা আমার অন্য মাসে হালাল ছিল ওটা দিনের বেলায় ওটা হারাম হয়ে গেল একটা আয়াতের কারণে। আর যে কুরআনুল কারীমের ভিতরে 903 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিন কায়েম করো, ইসলামী রাজনীতি করো, বামপন্থী অর্থনীতি, বামপন্থী রাজনীতি ছেড়ে দাও, আমরা ওখান থেকে সরতে পারলাম না। তাহলে যদি আমরা, যেহেতু গণতান্ত্রিক বাংলাদেশ, একজন প্রার্থী ভোট পেয়েছে একটা, আর একজন প্রার্থী ভোট পেয়েছে 903টে, পাশ করবে কে বলেন তো? একটা যে পাইছো কি পাশ করবে? আমাদের অবস্থা তো আমরা 1 ভোট নিয়েই বসে আছি, 903টির দিকে আমাদের কোনো খেয়াল নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা রমজানের রোজা থেকে কি তাকওয়া অর্জন করেছো শোনো। আমি পৃথিবীর বুকে আমার নবী পাঠিয়েছি, তার জীবনের একটা মিশন দিয়ে, সেই মিশনটা হলো সূরা সফ আয়াত নম্বর 9। কত বললাম? আয়াত নম্বর 9, সূরা ফাত আয়াত নম্বর 28, সূরা তওবা আয়াত নম্বর 33। 3টি আয়াতে আমার নবীর দুনিয়ার জমিনে পাঠানোর মিশন ছিল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিলেন, আমি আমার রাসূলকে দ্বীনি হক, সত্যের বিধান, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? লিযহিরাহু, ওটা প্রকাশ করে দেবে, আলাদ দীনি কুল্লি, যত মানব রচিত মত আছে, পথ আছে, এই পথের পরে কোরআনের আইনকে বিজয়িত করে দেবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে, সংসদ ভবনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। এই জন্য আমি আমার রাসূল পাঠিয়েছি। কিন্তু যারা মুশরিক, এরা এটা চাবে না, এরা এটা চাবে না। তো মুশরিক যারা চাবে না, তাহলে ইমানদারের বৈশিষ্ট্য হলো, ইমানদারের কাজ হবে রাসূলের কাজের সঙ্গে মিল না অমিল। বলেন, যদি রাসূলের কাজের সঙ্গে মুসলমানের কাজের মিল না থাকে, সে কিন্তু মুসলিম না, সে কিন্তু উম্মাত না, রাসূলের উম্মাত না, রাসূলের উম্মাত না। দেখেন, এই পৃথিবী রাসূলের কথার সঙ্গে যদি উম্মাতের কথার মিল না থাকে, তাহলে কি ইমানদার হওয়া যাবে? বলেন, যাবে? যাবে না। এই পৃথিবীর বুকে 250 কোটি খ্রিস্টান বসবাস করে। এই খ্রিস্টানদের কাছে যদি জিজ্ঞাসা করেন, তারা ঈসা আলাইহিস সালামের উম্মাত বলে দাবি করে। কার উম্মাত?
ঈসা আলাইহিসসালামের উম্মত বলে দাবি করে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জামানার পয়গম্বর ঈসা আলাইহিসসালাম কি জান্নাতি না জাহান্নামী? বলেন। জান্নাতি। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই দেশে যত খ্রিস্টান আছে এরা কি জান্নাতি না জাহান্নামী? এরাও তো উম্মত বলে দাবি করে। নবী জান্নাতি আর উম্মত বলে যে উম্মত যারা আছে এরা জাহান্নামী। কারণটা কি? ফুদ্ধ তো আপনারাই দিলেন। কারণ হলো একটা, নবী ঈসা আলাইহিসসালাম যখন দোলনায় ছিলেন বয়স হলো 3 দিন। নবী ঈসা আলাইহিসসালামের কাছে জিজ্ঞাসা করলো, আপনি কে? আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম বললেন, অকালাতিল মাসিহ। ঈসা আলাইহিসসালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ। অকালাতিল মাসিহ ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আর এই পৃথিবীর জমিনে 250 কোটি খ্রিস্টান আছে, ওদের কাছে জিজ্ঞাসা করবেন, ওরা বলবেন অকালাতিল মাসিহ ইবনুল্লাহ। ঈসা আলাইহিসসালাম বলে আল্লাহর বেটা। কি? আল্লাহর বেটা। তারা নবীকে ভালোবাসতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। নবীর মিশনের সঙ্গে, নবীর কথার সঙ্গে উম্মতের কথার মিল না থাকার কারণে নবী জান্নাতি, উম্মত জাহান্নামী। পৃথিবীর মানুষেরা বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুল্লাহর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে রোজা রাখার পরে রমজানের তাকওয়া যদি সারা জীবন ধরে রাখতে না পারো, তোমার এই রমজান মাসের রোজাটা হলো শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা ছাড়া আর কোনো ফায়দা দেবে না। বুঝছেন কথা? আর কোনো ফায়দা দেবে না। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পৃথিবীর মানুষের পথ দেখানোর জন্য রমজান মাসে নাজিল করেছেন। এই কুরআন হলো বর। কুরআন কি? বর। আমরা বরযাত্রী যাইনি? আমরা যারা বিয়ে করেছি আমাদের সাথে কিছু লোক ছিল না, বরের সঙ্গে বরযাত্রী যায়, কিন্তু বরযাত্রীরা খুব সাজা সেজে গেছে, বর সাথে যায়নি। বরযাত্রী কি খানা হবে? খেতে দেবে? বর না থাকলে খানা হবে? বর না থাকলে কিন্তু খানা হবে না, যতই সেজে যান না কেন। বর যদি লুঙ্গি পরেও যায়, বর যদি ছিঁড়া জামা গায়ে দিয়েও যায়, তারপরে সে বরের কারণেই কিন্তু খানা, বরের কারণেই বরযাত্রীদের খানা। পৃথিবীর মানুষেরা বিশ্ব পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইড বুক মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বর হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। কোরআনের কারণেই মানুষের খানা, কোরআনের কারণেই মানুষের জান্নাত, কোরআন না মানার কারণেই মানুষের জন্য জাহান্নাম। কোরআনের পথটা হলো জান্নাতের পথ, কোরআন বাদ দিয়ে যত পথ আছে সমস্ত পথ হলো জাহান্নামের পথ। কোরআনের রাজনীতিটাই হলো প্রকৃত রাজনীতি। আর কোরআন বাদে যত আইন আছে, যত মত আছে, যত পথ আছে, এগুলো হলো সব হলো জাহান্নামী মানুষের পথ। আর এইগুলো যারা মানবে এরা হলো জাহান্নামী দল। বুঝছেন কথা? এই জন্য কোরআন নাজিল করেছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যার পার্থক্য করে দেবে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটা পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আমরা তো পার্থক্য করতে পারতেছি না, আমরা পার্থক্য করতে পারতেছি না। বিবেক কাজে লাগান, বিবেক কাজে লাগান। বিবেক যদি বন্ধক রাখেন, বিবেক বন্ধক রাখলে কিন্তু ইমানদার থাকা যাবে না। যাবে? বিবেক সঠিক মতো কাজে লাগাতে হবে। যদি বিবেক সঠিক মতো কাজে না লাগাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনামি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন, আমি কিছু কিছু মানুষের জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। এদের আমি আল্লাহ একটা কলব, সুন্দর কলব দিয়েছি। কলব দিয়ে কোনোদিন চিন্তা করলো না যে কারা চাল চুরি করতেছে, কারা কাঠ দিয়ে মারামারি করতেছে, ওদের পথে যাব না। কারা দেশে দুর্নীতি করতেছে, কারা ধর্ষণের সেঞ্চুরি পালন করতেছে, কারা গরিবের কার্ড নিজেরা ভক্ষণ করতেছে, কারা দলীয়করণ করে কার্ড বিতরণ করতেছে, ওদের পথে যাব না। কাদের বাড়িতে ক্ষমতায় যাওয়ার পরে চূড়া গরু পাওয়া যায়, কারা মানুষের পরে জুলুম করে গরু ছিনতাই, বিরোধী দলের গরু ছিনতাই করে জবাই করে এনে দলীয় পার্টি করতেছে, ওদের পথে আর যাব না। আল্লাহ বলছেন, আমি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তার অন্তর দিলাম, অন্তর দিয়ে চিন্তা করলো না। তার দুটো চক্ষু দিয়েছি, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, দুটো চোখ দিয়েছে, চোখ দিয়ে তারা দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, সুন্দর দুটো কান দিয়েছে, এই কান দিয়ে আযানের ধ্বনি শুনলো না, এই কান দিয়ে কোরআনের ডাক শুনলো না। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তু। কি বললাম? চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, ওর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর ভিতরে 4 পাইয়াটা জানোয়ার আছে, নাম কি বলেন তো?
শুকর, খিঞ্জির। আল্লাহ বলছে ওর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনামি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কার কথা? জামাত ইসলামের কথা, তাবলীগের কথা, চরমুনার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি সুন্দর আকৃতি অবয়ব দিয়ে আমি আল্লাহ ভালোবেসে সৃষ্টি করেছি। আর এই মানুষের কর্মের কারণে সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, তাকে সব থেকে নিম্ন স্তরে ফেলাই দিছি, নিম্ন স্তরে ফেলাই দিছি কর্মের কারণে। এই জন্য আসুন কর্ম ভালো করি। কোরআন হলো বর, এই কোরআনের খাতিরে মানুষের জান্নাত, এই কোরআন সমাজে প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে জান্নাত তলাশ করতে হবে। রাসূলের জীবনের আগমনের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। বুঝছেন কথা? রমজানের রোজার আয়াত হলে একটা, কয়টায়? একটা। তাম পৃথিবী ছড়িয়ে যাবে, অন্য কোন উলামায়ে কিরাম রমজানের 5টা আয়াত দেখাতে পারবেন না রোজা সম্পর্কে। আয়াত একটা 183। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। আয়াত হলো 903টি। কয়টা? 903টি। 903টির খোঁজ খবর নেই। একটা নি টানাটানি করলে হবে? হবে না, কোনো অবস্থা হবে না। আল্লাহ পাক বলেন, শোনেন, সূরা নিসা আয়াত নম্বর 150, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন নাকফুরুনা বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলেন কিছু কিছু মানুষ আছে, ওয়া ইয়াকুলুনা, তারা বলে, এটা মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের বলতেছেন, আর কোরআন হলো সর্বশেষ ঐশী গ্রন্থ, কিয়ামত পর্যন্ত বলবে। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ, ওটা মুজারের সিগা, যে আমরা তো কিছুর পরে ঈমান এনেছি, কিছুর পরে ঈমান এনেছি, 1 বছর রমজানের রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ তো হুজুর পড়ি। নুমিনু ওয়া নাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করি, শুধুমাত্র ইসলামী রাজনীতিটা অস্বীকার করি। আর তো সব ঠিক আছে। ইউরিদুনা, এটা মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, তারা চেষ্টা করে, আরাদা ইউরিদুনা, তারা ইচ্ছা করে, আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পথ অবলম্বন করে নেতা নেত্রীর মন জয় করে সমাজে চলাফেরা করার জন্য। আছে আপনাদের কোরআন শরীফ, এই কোরআনে আছে। সূরা নিসা আয়াত নম্বর কত বলেছি? 150। বাড়িতে মিলাই নেবেন। আল্লাহ পাক বলছেন সূরা নিসার 151 নম্বর আয়াতের ভিতরে বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নেই এতে। অর্ধেক মানবে আর কিছু ছেড়ে দেবে, এরা কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 85, কত বললাম? 85। আল্লাহ বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা রমজানের রোজা সকাল থেকে রাত পর্যন্ত পূর্ণ করেছো, আর আমি যে কোরআন পরিপূর্ণ মানতে বলেছি, ইসলাম পরিপূর্ণ মানতে বলেছি, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছি, তুমি আংশিক প্রবেশ করবে, কিছু মানবার কিছুকে অস্বীকার করবে। আসর থেকে ইফতারি করে রমজান মাসে নির্দেশকার, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো, নির্দেশ ছিল কার? আল্লাহর। এটা মানা কি? ফরজ। আল্লাহ পাক বলেন সূরা বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, রাজনীতিটা বাদ দিয়ে। নামাজ দিলেন রাসূল থেকে, রোজা নিলেন রাসূল থেকে, হজ নিলেন রাসূল থেকে, আর রাজনীতি নিলেন গমসুর থেকে। আপনি ইমানদার কে বলেছে? সূরা ইউসুফ আয়াত নম্বর 106 আল্লাহ বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ইমানদার বলে দাবি করে কিন্তু তাদের ভিতরে মুশরিকের খাসলাত রয়েছে, তারা জাতিতে তাদের কর্মের ভিতরে তারা মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম, আকসার কাসির বেশি সংখ্যক লোক ইমানদার ঈমান আনয়ন করে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু তাদের কর্মের দ্বারা তারা কি? মুশরিক। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে, কালেমা পরিপূর্ণভাবে আদায় করতে হবে, কালেমার হক আদায় করে আপনাকে আমাকে ইমানদার হতে হবে। কালেমার হক যদি আদায় করে ইমান আপনি আনায়ন না করেন, আপনি কিন্তু মুমিন না। মুমিন বলেন, কালেমার হক কি? নামাজ পড়তে আসছেন, নামাজ পড়ার আগে নামাজের একটা হক হলো উজু করা। কি বললাম? উজু না করে নামাজ পড়লে কি নামাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর সূরা মায়েদা আয়াত নম্বর 6
আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে 4টি ফরজের কথা বলেছে। হে ঈমানদারগণ, ইজা মানে যখন, কুমতুম তুমি দণ্ডায়মান হও ইলাস সালাত নামাজের জন্য যখন দণ্ডায়মান হও, ফাগসিলু ফা মানে আগে, ফাগসিলু তুমি ধৌত করো, উজুহাকুম তোমার চেহারা মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম তোমার 2 হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম তোমার মাথা মাসে করো, আরজুলাকুম ইলাল কাবাইন তোমার পা ধৌত করো। কয়টা উযুর ফরজ? কয়টা? 4টি। 3টে ঠিকঠাক আদায় করবেন, হবে? হবে না? তাহলে আল্লাহ বলে দেন নামাজ আদায়ের আগে তোমরা উযু করে নাও। আর অনুরূপভাবে আল্লাহ বলছেন কালেমা পড়ার আগে যে শর্ত, তোমরা তাগুত মুক্ত জীবন গ্রহণ করো। সূরা বাকারা আয়াত নম্বর 256 আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। কত বললাম? সূরা বাকারা 256। আল্লাহ বলছেন কোন মানুষকে জবরদস্তি করে ধরিয়ে বান্ধিয়ে আনি কালেমা পড়ানোর দরকার নেই। যদি কোনো মানুষ স্বেচ্ছায় কালেমা পড়তে চায়, ইসলামের পথে যেতে চায়, জান্নাতে যেতে চায়, সে যেন তাগুতকে অস্বীকার করে। কি করে? তাগুতকে অস্বীকার করে কালেমা পড়তে হবে। তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হলো ওই শক্তি যে শক্তি আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে, আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন দিয়ে যাওয়ার দেশ চালাতে চায়। সব হলো তাগুত। সব কি? তাগুত। যত দল আছে যারা ক্ষমতায় যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, সমস্ত দল হলো তাগুত। এই তাগুতি দলকে অস্বীকার করে, তাগুতি দলকে 3 তালাকে বায়ান দিয়ে তারপরে কালেমা পড়ার কথা বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা নাহল আয়াত নম্বর 36 এর ভিতরে আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর মানুষেরা শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি পৃথিবীর জমিনে যত পয়গম্বর পাঠিয়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যত রাসূল পাঠিয়েছি, যত নবী পাঠিয়েছি, সমস্ত নবী দাওয়াত দিয়েছেন 2টি। একটা হলো আন ইবুদুল্লাহ, জীবন ভর আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, ওয়াজতানিবুত তাগুত, আর বামপন্থী রাজনীতি ছেড়ে দেবে, তাগুত ছেড়ে দেবে, ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তাহলে সমস্ত নবীদের দাওয়াত এক। কিন্তু আমরা তো তা পারতেছি না পারে এমনি খালি নামাজ পড়ে রোজা রাখতেছি, মনে করতে না জানি কি তাকওয়াবান হয়ে গেছি। সোজা? অত সোজা? তাত্তারিকু আলা উম্মতি সালাসুনা সাবিয়িনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতর দল হবে 73টা। কয়টা? 73টা। কুল্লুহুম ফিন-নার, অধিকাংশ জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা বাদে। সাহাবাগণ আরজ করলেন ওই দলটা কারা? আল্লাহ রাসূল বল মানা আলাইহি ওয়া সাহাবী, ওই দলটা হলো যারা আমি এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করে। আল্লাহর নবী সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য 29টি যুদ্ধের সিপাহসালারের দায়িত্ব পালন করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মাথার হেলমেট ভেঙেছেন, সাহাবে আবু তালেবের জেলখানায় 29টি মাস কারারুদ্ধ ছিলেন এই কোরআনের রাজ কায়েম করার জন্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা এটা সহ্য করে নাই, বুঝছেন? এই কারণে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআন সমাজে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন পরিপূর্ণ মানার জন্য বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সমাজে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল আন্দোলন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আমার কি আছে সেই চেষ্টা? বলেন আছে? সেই চেষ্টা না থাকলে তো হবে না। সেই চেষ্টা না থাকলে হবে? মনে করেন আপনার স্ত্রী 24 ঘন্টার ভিতরে আপনার 23 ঘন্টা আপনার খেদমত করে, আর 1 ঘন্টা ওর বয়ফ্রেন্ডের খেদমত করে, আপনি তো সন্তুষ্ট নাকি? কেন 23 ঘন্টা আপনার করতেছে, আপনি সন্তুষ্ট হবেন না? 23 ঘন্টা আর 1 ঘন্টা একটু বাইরে, 1 ঘন্টা নাই, আধা ঘন্টা বাইরে, নাই 20 মিনিট বাইরে ওনার সঙ্গে একটু ঘুরতে গেছে, আপনি অসন্তুষ্ট হচ্ছেন কেন? আল্লাহ পাক বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, ওইটি হলো শয়তান, কোনো অবস্থায় ইত্তেবা করা যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা ইসলামের পুরোপুরি প্রবেশ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করে না। তাহলে ওখানে আমরা সন্তুষ্ট আছি না, আল্লাহ কি এখানে সন্তুষ্ট হবে? বলেন, আল্লাহ সন্তুষ্ট হবে বলে মনে হয়? আপনি কিছু আপনার আল্লাহর ইত্তেবা করবেন, 24 ঘন্টার ভিতরে 13 ঘন্টা আল্লাহর ইত্তেবা করবেন, আর 1 ঘন্টা ইবলিসের ইত্তেবা করবেন, আল্লাহ সন্তুষ্ট হবে?
আল্লাহ কিন্তু সন্তুষ্ট হবে না। আমি গুলাম, আমি কি গুলাম, আমার সমস্ত গুলামি হবে আল্লাহর জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই গুলাম, তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি। বান্দার সমস্ত কাজ হবে ইবাদত। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর জমিনে মানুষ আর জিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ মুমিনের সমস্ত কাজ হলো ইবাদত, মুমিনের সমস্ত কাজ হলো ইবাদত। মুমিন টয়লেটে যাবে, ওটা হলো ইবাদত। রাসূলের তরিকা মোতাবেক যাবে, ওটা হলো ইবাদত। বুঝছেন কথা? মুমিনের কোনো কাজ শয়তানের ইবাদত হবে না, সব হবে আল্লাহর ইবাদত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে মানুষের প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে পৃথিবীতে তৈরি করেছেন। এই প্রতিনিধিত্বের দায়িত্ব যখন ঠিক থাকবে, সব ভালো হয়ে যাবে, সব ইবাদত হয়ে যাবে। যাবে কি না? এই জন্য আসুন, ফিরে আসুন। রমজান চলে গেছে, রমজান থেকে আপনাকে আমাকে তাকওয়া নিতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, এই বর যদি সাথে ধরে রাখতে পারেন, খাবার কিন্তু হবে, খাবার হবে। আর বর যদি প্রতিটি গাড়িতে নেমে যায়, মাইক্রো 10টা গেলেও কিন্তু মেয়ে পক্ষ খেতে দেবে না। দেবে? কয় বর কই? কলে পরে আসবে, কলে খাবারও পরে হবে। খাবার কি হবে? পরে হবে। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আপনি নাজাত পাবেন না। স্পষ্ট কথা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আল ইমরানের 82 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম বাদ দিয়ে যে পথ, যে মত, যে ইবাদত তোমরা করো, ওগুলো একটা আমার দরবারে কবুল হবে না। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।